শীতের দিনে ঘরে থাকতে কারোরই মোটামুটি ভালো লাগে না। আমাদের এই বছর সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি, তাই টুকটাক করেই পার্ক এইদিকে মানে আশেপাশের এলাকাগুলোই আমরা একটু ঘুরতে যাই বাবুকে নিয়ে। কেন পরিস্থিতির কারণে তো সবসময় হয়ে উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা চলে গেছিলাম একটু পার্কে। পার্কে প্রতিবারই মন্দিরটায় আসা হয়, পার্কটাতে আসা হয় না, হয় সন্ধে হয়ে যায়, না হলে মানে ঠান্ডাটা খুব পড়ে তো আমরা তাই বেরিয়ে যাই। তো এইবারে পার্কে চলে এসেছি, তাও পুচু ঘুমিয়ে পড়েছে এখন বাবার কোলে, মানে গাড়িতে আসতে আসতেই তো ঘুমিয়ে পড়েছিল। আর এখন ওকে ডাকা হচ্ছে, আর এই টাইমে ঘুমানোর সময় দুপুরবেলাটা ওর মানে টাইম টেবিলটা খুব মানে মেনটেন করে। মানে ওকে যতদূর সম্ভব আমরা করানোর চেষ্টা করি। এখানে অনেক কিছু আছে, ওকে বলছি বাবু ওঠ ওঠ, ও তো সেই উঠছেই না, কোলে ঘুমিয়ে পড়েছে পাপার। আর আমরা এখন যাচ্ছি, আমরা একটু তাহলে গিয়ে বসি, তাহলে ও যখন তাহলে উঠবে তখন আবার ওকে আবার রিপিট আমরা দেখিয়ে দেবো। ওর এইসব দিকে অতটা এক্সাইটমেন্ট নয়। আমরা ভেবেছিলাম হয়তো এইগুলো দেখে খুব আনন্দ হবে, কিন্তু সেরকম ঠিক নয়। ও খুব একটা এইগুলো দেখছে না। ও যেটা দেখছে সেটা আপনাদের একটু পরে দেখাবো, কী দেখতে ভালোবাসে। মানে কেউ কী করতেও ভালোবাসে আমরা ওকে দেখাবো। এদিকে তো কত কিছু আছে, হাতি-টাতি, ও তো এগুলো মানে দেখছেই না। মানে এগুলো মানে অত উঁচুতে আছে, ও ভাবছে কী এটা? মানে বুঝতে পারছে না যে এটা কী, মানে এটা একটা মানে জন্তু বা পশু, এও কিছু মানে বুঝতে পারছে না জিনিসটা কী। আসলে কোনোদিনও দেখেনি তো সেরকমভাবে। এখানে এই যে মানে এটার সামনে এসে, বোটের সামনে এসে আমরা বসেছিলাম, সবাই এখানে বসেছিল। ওকে নিয়ে বললাম একটু বসে পড়ি, তাহলে ঘুম থেকে উঠলে তাহলে খেলবো। এই এখন ঘুম থেকে তোলা হয়েছে, তোলার ভিডিওটা শর্টসে আপনারা পেয়ে যাবেন। এই এখন তুলেই না, মানে ও কাঁদার আগেই না ওকে না আমরা দোলনায় বসিয়ে দিয়েছি, যে ও কান্না শুরুর আগেই না ওকে একটা আচমকা একটা জিনিস দেখাবো। আর সেটাই হয়েছে। ও ঘুম থেকে উঠে কিছু বুঝতেই পারছে না কোথায় বসলাম, মুখটা দেখুন একবার। ঘুম থেকে উঠে ভাবছে কোথায় এসে বসলাম রে বাবা, আমি তো ঘরে থাকি, আজকে আবার এখানে চলে এলাম। ওর বাবা ওখানে দোলনাটা ঘোরাচ্ছে, ওর বাবা বলছে আমি আর পারছি না, আমার মাথা ঘুরে যাবে, বেশিক্ষণ নয় একটুকুনি। আর ও একাই ছিল সেরকমভাবে, সব বাচ্চারা কেউ অতটা মানে উঠতে চাইছিল না এই দোলনাটাতে, কারণ নিচটা না অনেকটা ফাঁকা এই দোলনাটার। তো এইটা নিয়ে ওর বাবা ঘোরাতে পারবে বলে আমি বললাম এটাতেই বসাও, আর কিছুতে বসাতে হবে না। আর ও না দেখছি ও নামতেও চাইছিল না। তো এখানে ওর বাবা ওকে দেখাচ্ছে, এই দেখ বাবু, এই দেখ বাবু, ওকে একবার দেখুন। ও তো ওপর দিকে তাকিয়ে দেখছেও না। ও শুধু মানে দেখছে কী করা যায়, কী অন্যায় করা যায়, ও খালি ওইগুলো ভাবছে। যে কোথায় কি বাচ্চারা কী করছে না করছে, ও খালি ওইগুলো দেখছে। ওর সেই অত বড় বড় জিনিস ওর ঠিক বুঝতে পারছে না যে জিনিসগুলো কী। ও ভাবছে জাস্ট এমনি নর্মালি, ও অতটা কিছু বুঝতে পারছে না। এখানে কার মুখ দিয়ে ঢুকলাম আমি তো কিছু বুঝতে পারলাম না, এটা কিসের একটা মুখ করা আছে। আর এখানে কত কিছু ওকে দেখানো হচ্ছে, গরু টরু, ও এইগুলোর ওর দেখছেই না। ওর যেটা দেখছে সেটা মেন জিনিসটা এখন ওর রেখে এসেছে, মানে ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে মেন জিনিসটা ও। এখন আমরা নিয়ে যাইনি, এখন আমরা চারিপাশটা ঘুরছি ওকে নিয়ে। শেষে ওকে ওই দিকটা নিয়ে যাবো, কেন আমি জানি ওখানে গেলে ও আর মানে আসতে চাইবে না, ওটা কিনে দিতেই হবে। মানে এখন থেকে এত বায়না, এত জেদ, মানে জানি না কোথা থেকে এসেছে। সবাই তো বলে আমার থেকে এসেছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না কার থেকে এসেছে, মনে হয় আমার থেকেই এসেছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ বিক্রি হচ্ছিলো। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, তাই জন্য আর গাছটা সেভাবে কেনা হয়নি। চলো বাবু চলো, কি টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কি কি মা, কি কি একটু ফুলিয়ে দিতে হবে, না হলে হবে না। ও ট্রাই করে দেখে নেবে।